আমাদের কালেকটিভ মেমোরিতে রেখা দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হয়। সেই কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয়। আমি একটা এক্সাম্পল দিই। খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। এই যে লুলাবাই, লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান, এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা, যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায়, সেটার কথা। বর্গিরা কারা ছিল জানেন? মারাঠারা। কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন? আমি নিশ্চিত জানেন না। আগে তো ইতিহাস লেখা হইতো না, মানুষ গানে কবিতায় সেসব লিখে যেত। এটাই কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া, এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি, যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই। তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে। কিভাবে? প্রথমে গানে। আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে, আওয়াজ উঠা গানটা শুনছেন না? আর অনেক গান দেখলাম। আজকে একটা ওই যে পায়েল নামের এই ছেলেটা গান একটা শুনলাম, কি অসাধারণ গান। এডিটর সাহেব একটু শোনান। সোনার বাংলা সোনার ছেলে রয়েছে এদেশে, বাংলায় আমার বাংলা তোমার বাংলাই গাইগা। কবিতা লিখতে হবে, লুলাভাই লিখতে হবে, মানে ঘুম পাড়ানি গান লিখতে হবে, সরা লিখতে হবে, নাটক লিখতে হবে, ছবি আঁকতে হবে। আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি, দেবাশিস। তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায়, কি অক্লান্তভাবে ছেলেটা কাজ করে গেছে। আমাদের রেসপেক্ট। এই লড়াইকে ফিলোসফাইজ করতে হবে, মানে দার্শনিকীকরণ করতে হবে। এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে। এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরহাদ মজার, আছেন সলিমুল্লাহ খান, আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম, রকমনু, রিফাত হাসান, মুরাদুল ইসলাম, তুহিন খান, আরো অনেকে নিশ্চয়ই আছেন। আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম। উনাদের দায়িত্ব নিতে হবে। আমরা এই একটা জায়গায় দারুণ শক্তিশালী, আমি কনফিডেন্ট উনাদের দায়িত্ব। আমাদের সাহিত্য লাগবে, এই জায়গায় আমরা দুর্বল। কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যে, গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো। আমার আগামী বইটা বের হলে দেখবেন এই কাজ আমি আধা করে রাখছি, বাকি কাজটা করে দিতে পারবো। আমাদের মিউজিয়াম লাগবে। আমার সাজেশন, ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা, যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফ্যাসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে। ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে। আয়না ঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাইতে হবে। সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে। কিভাবে সে মারা গেল, কবে মারা গেল, দরকার হলে তার ভিডিও, ছবি, কে মারছে তার ছবি, সবকিছু রাখতে হবে। সকল ফ্যাসিস্টদের ছবি, কর্মকাণ্ড, পরিস্থিতি থাকবে। ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয়। দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক বার্তা একটা তালিকা তৈরি করছে, এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে, এটাকে আরো রিফাইন করতে হবে। কেউ একজন প্রত্যেকের আমলনামা তৈরির কাজে হাত দেন। এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস্ট দানবীয় রাষ্ট্রের। আমাদের সিনেমা বানাইতে হবে, অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে, আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে। আমি যা যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না, গান গাইতে পারবো না, কিন্তু অনেক কিছু নিজে পারবো। যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো, টাকা জোগাড় করে দিতে পারবো, স্ক্রিপ্ট লিখতে পারবো। কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকেই করতে হবে। দেশের ভবিষ্যৎকে নিরাপদ একটা জিনিস লাগবে, সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে, আল জাজিরার মতো। খালিদ মহিউদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। খালিদ মহিউদ্দিন যদি এই দায়িত্ব নেয়, সে এটা পারবে করতে। দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো, কিন্তু আমাদের এটা লাগবে। আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে। কি সেটা? আসেন শুনি। এখানে প্রোটাগনিস্ট হবে ছাত্র আর ভিলেন হাসিনা। হাসিনা শক্তি নেয় তার বাবার স্পিরিট থেকে, বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়া আর মোদি। পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে। হাসিনার কাছে পৌঁছানোর আগে আসে ছাত্রলীগ, পুলিশ। সেই পুলিশ গুম করে, ক্রসফায়ার করে, তারপরে আসে ডিজিএফআই, আয়না ঘরে ঢুকায়। অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করে শক্তি সংহত করার প্রোটাগনিস্টের, সেটা করতে দেবে না পুলিশ। রিয়েল লাইফ চেহারা থাকবে ভিলেনগুলোর সবার, যেমন হাউন আঙ্কেল থাকবে, বিপ্লব থাকবে, মনিরুল থাকবে, প্রদীপ থাকবে, ওদের মতোই চেহারা থাকবে। ছাত্রলীগের সাদ্দাম তাদ্দামের মতো চেহারা থাকবে। তারপরে ওই আমুটা আজিজ তাজিদের মতো চেহারা থাকবে, বেনজিরের চেহারা থাকবে। নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে, সেটা 900 ভোট করে হোক, দামি নির্বাচন করে হারা দেওয়া হবে। বেনজির থাকবে, ক্রসফায়ারে মারা গেলে খেলা শেষ। আদালত থাকবে, এবং আদালত কিভাবে রিমান্ড দেয়, কিভাবে ফরমাইশি রায় দেয়, দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে। গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ, পুলিশের সাথে যুদ্ধ। সরাসরি গুলি, ছাত্রলীগ পুলিশ একসাথে আইসা হামলা করবে, হেলিকপ্টার দিয়ে গুলি করবে, স্নাইপার দিয়ে গুলি করবে, শহীদ হওয়া থাকবে। এইসবের পরে হাসিনার পরাজয়। পরাজয়ের নানা অপশন থাকবে। একটা হাসিনার পলায়ন, একটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার, অথবা হাসিনাকে হত্যা করা নির্মমভাবে। আমি চাই বাংলাদেশের টিম এটা করুক। আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে, ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো, দেখাতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম। আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান। ফান্ডিং আমি ম্যানেজ করবো, কিন্তু এই গেমস লাগবে। আওয়াজ দিবেন কে করতে চান।